আমরা একটা ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছি। ত্রয়োদশ নির্বাচন কমিশনের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? জি ধন্যবাদ। আমি একটু শাহান ভাইয়ের আলোচনা একটু রেস্ট আনতে চাই। সেটি শাহান ভাই অত্যন্ত একেবারে যৌক্তিক এবং টু দি পয়েন্টে একটি কথা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করে, দেশের কথা তারা ভাবে কিনা। তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আসলে দেশের কথা যে যার সুবিধা মতো ভাবছে, দেশটাকে কে কার সুবিধা মতো পাবে সেটি ভাবছে। এই জায়গাটিতে আমি একেবারে সহমত পোষণ করে আমি আরেকটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে দেখেন, আপনার এখন আমরা একটা ট্রানজিশনাল টাইম পার করছি। এই টাইমের মধ্যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির নাম অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার অনেক কিছু চাইলেই করতে পারবে না, চাইলেই সব কিছু সংস্কার করে ফেলতে পারবে না। আমরা কি গত এক বছরে সেটি দেখেছি? পেরেছে সরকার, তবে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল না। রাজনৈতিক দলগুলো এই এজেন্ডাগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলীয় ইশতেহারে ঘোষণা করতে পারে, তুলে ধরতে পারে যে আমরা যদি ক্ষমতায়িত হই বা আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে পরবর্তী বাংলাদেশ আমরা এভাবে দেখব। এখন যতই সংস্কার করা হোক এগুলো তো এই নির্বাচনে অ্যাপ্লাই করা যাচ্ছে না। ইনফ্যাক্ট নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বর্তমান সংবিধানের আলোকেই হবে। সো দ্যাট আমি মনে করি রাজনৈতিক দলগুলো সেগুলো ইশতেহার আকারে প্রকাশ করতে পারে।